সুভাষ সরোবরের দিকে নজর রাখবো। সেখানে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বেরিয়েছেন প্রাতঃভ্রমণে। একেবারে প্রতিদিনের চেনা ছবি, কিন্তু জায়গাটা একটু বদলেছে। ইকো পার্কের বদলে দেখা যাচ্ছে তাকে সুভাষ সরোবরে। মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে। আমরা সমাজের কাজ করতে এসেছি, মানুষের কাজ, তাতে কাজ করুন সবাই। সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে রয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রতিদিনই সকালবেলা এই ছবি দেখা যায় বটে, এই মেজাজেই দেখা যায় তাকে, একেবারে ফ্রেশ। কিন্তু লোকেশনটা এবারে একটু আলাদা। অন্যান্য দিন দেখা যায় ইকো পার্কে, নিউ টাউনের ইকো পার্কে, এবারে দেখা যাচ্ছে বেলেঘাটার সুভাষ সরোবরে। সেখানে প্রাতঃভ্রমণে রয়েছেন দিলীপ ঘোষ। আশেপাশে প্রচুর মানুষ, সাধারণ মানুষ একেবারে মালা পরিয়ে বরণ করে নিয়েছেন নবনির্বাচিত মন্ত্রীকে। দেখুন, মাননীয় মোদীজি এই প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে সারা দুনিয়াতে, তেলের নিয়ে সমস্যা। তাই তিনি 40টি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখান থেকে আমাদের তেল আসছে। আমাদের সাফিসিয়েন্ট তেল আছে। বাংলাদেশকে এই পরিস্থিতির সময় আমরা তেল দিয়েছি। কিন্তু এটা ঠিক যে এত লম্বা যুদ্ধ চললে দুনিয়ার অর্থব্যবস্থা গণ্ডগোল হয়, তার জন্য উনি সতর্ক করেছেন। আমাদেরও সাবধান। অন্যান্য দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খেতে পাচ্ছে না লোকেরা। তো মোদিজি আছেন বলে আমাদের দেশ আজকে ঠিকঠাক চলছে, আঁচ লাগতে দেননি। তো হয়তো পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমাদেরও সংযত হওয়া উচিত। গ্যাস, তেল ইত্যাদি যেগুলো আমাদের দেশে সাফিসিয়েন্ট নাই, সেগুলো লিমিটেড আমাদের ব্যবহার করা উচিত, যাতে আগামী দিনের সমস্যা না হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজকে যোগ দিতে যাবে, কি আলোচনা হতে পারে? আজকে যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে। আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। আপনি শপথ নেওয়ার পর দুদিন মর্নিং ওয়াকে বেরিয়ে বহু মানুষ আপনার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তাদের চাহিদাটা কি দেখতে পাচ্ছেন? চাহিদা নেই, প্রথম চাহিদা হচ্ছে দেখা করা। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দিদিরা ছিলেন, তারা বললেন যে টয়লেট, জলের সমস্যা, এখানে স্বচ্ছতারও সমস্যা আছে। এগুলো সারা বাংলায় আছে, আর সেটা আমরা ধীরে ধীরে সমাধান করব। এখানে 10 কোটি টাকা খরচা করেছিল কয়েক বছর আগে সরকার। কি হয়েছে 10 কোটি টাকা? সুভাষ সরোবরের কথা বলছি আমি। আর সেই গাছ ফাছ পড়েছিল আইলাতে, সেগুলো তুলতেই 2 বছর লেগে গেছে রাস্তা পরিষ্কার হতে। জল বিদ্যুতের ব্যবস্থাই হয়নি এখনও। তো সেই জন্য এগুলো সবই হবে। মানুষও জানেন যে বিজেপির উপর ভরসা আছে, বিজেপি করবে। তো সেগুলো তো আছে। তার চেয়ে বড় কথা, এইখানে আমি আসতাম বলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, সুপ্রভাত। আমরা প্রত্যেক দিনই এই ছবিটাই দেখতে পাই যে দিলীপ ঘোষ তিনি একেবারে খোশ মেজাজে প্রাতঃভ্রমণে বেরোন, তবে আজকে লোকেশনটা দেখলাম আলাদা। দেখা সুভাষ সরোবরে আসার তার মূল উদ্দেশ্য হচ্ছে, এই সুভাষ সরোবরে তিনি যখন প্রথম রাজ্য সভাপতি হয় বিজেপির, সেই সময় তিনি কিন্তু এই সুভাষ সরোবর সংলগ্ন বেলেঘাটার একটি ফ্ল্যাটে থাকতেন। তখন কিন্তু তিনি প্রতিদিন নিয়মিত এই সুভাষ সরোবরেই তিনি কিন্তু প্রাতঃভ্রমণ করতেন। এর ফলে এই সুভাষ সরোবরে তার মর্নিং ওয়াক করার জন্য একটা আলাদা টিম ছিল, প্রচুর, যারা তার সঙ্গে এই মর্নিং ওয়াক করতেন। কিন্তু পরবর্তী সময়ে তার দায়িত্ব অনেক বেড়েছে, তিনি তার ঠিকানা বদল করেছেন। বর্তমানে তিনি নিউ টাউন এলাকায় থাকেন, ফলে সেখান থেকে সুভাষ সরোবরের আসার দূরত্বটা অনেক বেশি। তাই তিনি মর্নিং ওয়াক করার জন্য ইকো পার্কে বেছে নেয়। সেখানেই এখন নিয়মিত তিনি ইকো পার্ক করেন। কিন্তু আজকে হঠাৎ করে সুভাষ সরোবরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তার পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করা। তিনি রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সেই শপথ নিয়ে পুরনো যারা সঙ্গী, যাদের সঙ্গে সুভাষ সরোবরে তিনি মর্নিং ওয়াক করতেন, তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তিনি কিন্তু আজকে সুভাষ সরোবরে বেছে নিয়েছেন। ধন্যবাদ আপাতত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।